কচুরলতি যারা যারা খেতে পছন্দ করেন না, আজকের পর থেকে এই রেসিপিটা ফলো করলেই হয়ে যাবেন কচুরলতির ফ্যান। তাহলে চলুন দেখি কি কি নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য। এখানে কচুরলতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিলাম চিংড়ি শুটকি, ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিলাম কাঁচামরিচ ফালি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, নিলাম হলুদের গুঁড়া, নিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ করে আমি এখানে নিয়েছি। এখানে নিলাম খাবারের তেল। সবকিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে রেসিপিটা খুব সহজে এবং খুব দ্রুতই তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। এখানে একটা প্যান গরম করে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে নিব। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে। কচুর যে কোনো আইটেমে রসুন বাটা একটু বেশি দেওয়া লাগে, তা না হলে গলা ধরে। কচুর যে কোনো আইটেমেই গলা ধরে, সেজন্য রসুন বাটাটা একটু বেশি দেওয়া লাগে। রসুন বাটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়াগুলো এবং লবণ স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। একটু পরপর ঢাকনা দিয়ে দিয়ে আমি ঢাকনা উল্টে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষাবো। 2 থেকে 3 মিনিট মশলাগুলো কষালেই হয়ে যাবে, বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিগুলো দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ির আষ্টে গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি শুটকিগুলো যখন ভালোভাবে কষিয়ে যাবে তখন আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিব। দেখুন কচুরলতিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো একদম টাটকা, খুব ফ্রেশ। আর এই কচুরলতিগুলো রান্না করলেও খুব মজা হয়। দেখুন মশলাগুলোর সাথে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো শুকনো শুকনো হওয়ার কারণে দলা পেকে গেছে। এটা ফার্স্ট বারে মিশবে না, এটা সেকেন্ড বার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কচুরলতিগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিয়ে আমি করে নিব। দেখুন আমি এখানে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 6 টুকরার মতো রসুন, আস্ত রসুন দিয়েছি। এটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে তারপর আবার নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর ঢাকনা উল্টে উল্টে নেড়ে চেড়ে রান্না করতে হবে এই কচুরলতিগুলোকে। আর খুব সাবধানে নাড়তে হবে, তা না হলে কচুরলতিগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে। এই যে দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমার কচুরলতিগুলো, এ পর্যায়ে তুলে নিতে পারেন। কিন্তু আমি তুলে নিব না, কারণ আমাদের বাসায় একটু লালচে খেতে পছন্দ করে, যাতে নিচ একদম পোড়া পোড়া থাকে ওই ধরনের খেতে খুব পছন্দ করে। দেখিয়ে দিলাম আপনাদেরকে হাত দিয়ে ধরে এবং কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার কচুরলতিগুলো আস্তই রয়ে গেছে। সাবধানে নাড়ার কারণে কচুরলতিগুলো আস্ত রয়ে গেছে। এই রেসিপিটা
খুব সাবধানে করে নেড়েচেড়ে করতে হবে, তা না হলে কচুরলতিগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে। আর লবণ একটু কম হয়েছিল, আমি লবণ আর একটু দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন নিচের দিকটা একটু লালচে কালার হয়েছে। ঠিক এইরকম করে আমি ভেজে নেব কচুরলতিগুলোকে। এটা আমাদের পছন্দ মতো করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবেই তুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও খুব মজা হবে এই লতিটা। তো তৈরি হয়ে গেল আমার কচুরলতি চিংড়ি শুটকি দিয়ে। এই রেসিপিটা অসাধারণ খেতে, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা চাইলে চুলোর মধ্যে থাকা অবস্থায় দিয়ে দিতে পারেন। এই তো, ধন্যবাদ সবাইকে।